আমাদের দোকানের চিকেন ফ্রাইতে যে মশলাগুলো দেই চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম। এখানে আমাদের 220 পিস চিকেন আছে আর এই হচ্ছে চিকেনের সাইজ। এখন আমরা এই চিকেন গুলোকে সুন্দরভাবে ধুয়ে নিব। আমরা এই চিকেন গুলোকে ধোয়ার আগে ভিনেগার দিয়ে দিব একটু, আর এই ভিনেগার দিয়ে ধুলে পারে পোল্ট্রি মুরগি তো এটার একটা আস্তে আস্তে গন্ধ আছে, এই গন্ধটা চলে যায় আর সুন্দরভাবে পরিষ্কারও হয়। আর আমরা এই চিকেন প্রত্যেকটা পিসকে ভালোভাবে রক্তগুলো আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি। এখন আমরা 2-3টা ধোয়া দিয়ে দিলাম, ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে, এই যে দেখতেই পারছেন। এখন আমরা আমাদের দোকানের জন্য যে মশলাগুলো দেই সেগুলাই দিব। চলুন দেখে আসি। একেবারেই স্যাম্পল মশলা, আপনারাও ঘরে বসে বানিয়ে খেতে পারেন। আর আমরা প্রত্যেকটা মশলাই নিজেরা কিনে এনে ভাঙিয়ে তারপর আমরা ব্যবহার করে থাকি। যেমন এই মরিচের গুঁড়াটাও আমাদের নিজেদের ভাঙানো। যাই হোক, প্রথমেই দিব আমরা আদা রসুন পেস্ট সমান সমান করে ব্লেন্ডার করা। আর এখন দিয়ে দেবো আমরা মরিচের গুঁড়ো। আর পোলট্রি মুরগির মাংসের ভিতরে মরিচের গুঁড়াটা পরিমাণের থেকে একটু বেশি করে দিবেন, তাতে ভালো লাগবে। আর এখন আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে সয়া সস, এটা পরিমাণ মতো দিয়ে দিবেন আপনারা। আর এই যে এখন যেটা দিচ্ছি দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ভিনিগার। এই ভিনিগারটাও আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। এই ভিনিগারে অনেকগুলো কাজ করে, তার ভিতরে গোশটা তাড়াতাড়ি সেদ্ধ করে এবং কি তাড়াতাড়ি মশলাগুলো ঢুকে। তারপরেই দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো লবণ, আপনারাও আপনাদের মতো দিয়ে দিবেন। তারপরেই দিয়ে দিচ্ছি আমাদের নিজের বানানো মশলা, এটা 34টি আইটেম দিয়ে বানানো। আর এটাই হচ্ছে চিকেন ফ্রাইয়ের জন্য মেন মশলা। আর এই মশলাটি আপনাদের কাছে না থাকলেও চলবে, আপনারা গোশ রান্না করে খান বাসায় যে মশলা দিয়ে, সেটা দিয়েই আপাতত চালিয়ে নেবেন। এই হচ্ছে চিকেন ফ্রাইয়ের মশলা আমাদের দোকানের জন্য। এই মশলাগুলো দিয়ে থাকি আমরা। এই মশলাগুলো দিয়েই ভালোভাবে মিক্স করে নেবেন। তারপরে এই মশলা দেওয়া হয়ে গেলে এই চিকেন গুলোকে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিবেন। এর ভিডিওতে আমরা চিকেন ভাজে কিভাবে সেটা দেখাই দেব।